হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? সায়েন্স কলেজ যাবো না? বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার ভোট দিতে। আর যাওয়ার কথা ছিল বেশ সকাল সকাল, কিন্তু যাচ্ছি ভর দুপুরে। তবে ওয়েদারটা ভালো হওয়ায় বিশেষ একটা অসুবিধাও হচ্ছে না। তবে যাওয়ার কথা যে ছিল সকালে, সেটা ক্যান্সেল হওয়ার পিছনে রয়েছে এক কাণ্ড বলতে, মা উঠেছে যথারীতি সকাল সকাল, উঠে নিয়ে মোটামুটি 6টা নাগাদ আমাকে ডেকেও দিয়েছে। কিন্তু ওই যে ঘুম কাতরে আমি আর আমার ঘুম ভেঙে উঠতে পারিনি। তো সেই জন্যই আমাদের আর সকালে আসা হয়নি। তো এখন এই দুপুরে গায়ে গায়ে চলে এসেছি। লাঞ্চও করে আসতে পারিনি, ভাবলাম না, ভোটটা দিয়ে কাজটা মিটিয়ে নিয়ে তারপর বাড়ি গিয়ে লাঞ্চ করব। আর এই যে গল্প করতে করতে চলে এসেছি সেন্টারে। সকালের প্রোগ্রামটা তো আমার জন্যই ক্যান্সেল হলো। তো ঘুম থেকে ওঠার পর থেকেই না মনে মনে একটা কথা ভেবেই খারাপ লাগছিল যে আমার একটু ঘুমের জন্যে আজ আমার মার হাঁটু ব্যথা থাকা সত্ত্বেও না জানি কতক্ষণ লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো কিছুক্ষণ ভেবে মন খারাপ করার পর যখন মার সঙ্গে কথাটা শেয়ার করি, তখন মা আমায় বলে যে সকালে যাওয়া যেহেতু ক্যান্সেল হয়েইছে, তাহলে আমরা একদম দুপুরের পরপর যাব। কেননা সেই সময়টায় মানুষ রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবেই তো ব্যস্ত থাকে। তো তুলনামূলকভাবে হয়তো ভিড়টা একটু কমই পাবো। তো যেমনি কথা তেমনি কাজ। সত্যি দুজনে মিলে যে এসে নিয়ে দুজনার মিলিয়ে আমাদের ভোট দিতে সময় লেগেছে খুব জোর 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যেই আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এই যে ভোটিং মার্ক পেয়ে গেছি। তো এই ভোটিং মার্ক নিয়ে এবারে বাড়ি বলে রওনা। ফেরার পথে মা কালীর এই মন্দিরটা দেখে ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করাই মায়ের। কিন্তু যেহেতু দিনের বেলা, সেজন্য দেখো ভেতরে না কোনো লাইট জ্বলছে না। তো জুম করেছিলাম ঠিকই, কিন্তু ক্যামেরায় আর আসেনি। তো যাই হোক, মন্দিরটাই দর্শন করে নাও। আর যেহেতু আজকে অমাবস্যা, আজ রাতে আবার এখানে পুজোও রয়েছে। রাস্তার ধারে মন্দিরটা ঠিকই, কিন্তু কি সুন্দর করে চারিদিকটা ঘেরা। তো ভোট দিয়ে বেরিয়ে তো আমি আমার ভোটিং মার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু মাও তো ভোট দিয়েছিল, মারটা তো আর তখন শেয়ার করা হয়নি। তো সেই জন্যেই এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সন্ধ্যে 6:30। যাবো এক বান্ধবীর বাড়ি। তবে শুধু বান্ধবীর বাড়ি বলাও ভুল হবে, কেননা এই যে এখানে কিছু ড্রেস নিয়ে নিলাম, এইগুলো নিয়ে যাব এক টেলর দিদির বাড়িতে। তবে ওনার কাছে আগেরও কিছু ড্রেসেস দেওয়া রয়েছে, তবে আজ সঙ্গে এগুলোকে অল্টার করাবো। ছাতা নিয়ে যাই তাহলে। হ্যাঁ, একটু ধরো। আজ না সকালে একটু বৃষ্টি হয়েছিল, আর গোটা দিনে তো রোদও ওঠেনি। তো সেই জন্যই ভাবছিলাম যদি আবার সন্ধ্যের পরে বৃষ্টি নামে, সেই জন্যই ছাতিটা নিয়ে নেওয়া। অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, আলোটা খুবই কম না, সেই জন্য। চারিদিকে দিনের আলো তো নেই, চলে গেছে। সেটাই। চলো। প্রথমে এসেছি বান্ধবীর বাড়িতে। তবে আজ আর এ বাড়িতে আমার বান্ধবী থাকে না, সে তার নতুন ঠিকানায় চলে গেছে। মাসখানেক হলো তার বিয়ে হয়ে গেছে। আমরা কি দুজনেই শুধু? না না, সে দিদি চলে গেল রান্নাঘরে, আসবে, এখনই আসবে। বললো এখনই আসবে, অথচ নিজেও আমায় একা ফেলে চলে যাচ্ছে। তো যাই হোক, বান্ধবীর বাবা মা দুজনেই আছেন বাড়িতে, কিন্তু ও যে নেই, ওর অভাবটা কিছুতেই পূরণ হচ্ছে না। কেমন লাগতেছে না, খালি খালি মানে একেবারে কেমন বউ নাই, হ্যাঁ ঠাকুরের পূজা নাই, কেমন লাগতেছে বাড়িটা একদম খালি খালি, ভালো লাগে না। আজকে খারাপ লাগতেছে। আর বউ থাকলে একটু লাগে না, না। বুঝলি না? কেউ নাই না। আমি ফোন করছি আজকে, ফোন করতে আমি সে তাড়াতাড়ি আসতে লাগবো। আগে তো পূজা ছিল, এখন পূজা নাই, এখন তাড়াতাড়ি আসতে লাগে, এখন থাকবা। আমরা বিজি, এটা হইবো না কিন্তু। চায়ের আসর কমপ্লিট করে এবারে বসেছে পানের আসর। আর গল্পের টপিক সেটা হলাম আমি। দাঁড়াও বলছি। তার আগে এই হচ্ছে আমার বান্ধবীর একমাত্র দাদা আর বৌদি। বৌদি গেছে ভোট দিতে তার বাপের বাড়ি, আর দাদার পড়েছে ইলেকশনের ডিউটি। তো এরা দুজনেও বাড়িতে নেই। আর আমাকে নিয়ে গল্প বলতে, ওই যে বান্ধবীর বিয়ে হয়ে গেছে, এবারে তো নেক্সট নাম্বারটা আমারই। তো সেই জন্যে আমার বিয়ের গল্পই এখানে চলছে। কি করে হবে, কবে হবে, এই যা হয় আর কি। কিন্তু আমি এখানে বসে বসে ভাবছি, ইস, আমার বান্ধবীটা যদি থাকতো, ওর সঙ্গে কত গল্পই না করতাম। তবে হ্যাঁ, এসছি যখন অবশ্যই ওর সঙ্গে গল্প করব। তবে এখন তো আর কাজ সামনাসামনি হবে না, এখন ওই ফোনের মাধ্যমেই হবে। কালকে বুধবার না, কালকে যাবো। হ্যাঁ,
জামাই তো বাজার থেকে মাছ নিয়ে আসবো না। ভুল হয়েছে, জামাই তো চকলেট কিনে দিবে না রে আমারে, চকলেটটা কিনে দিবে না। হ্যাঁ ওকে, হ্যাঁ বিস্কুট কিনে দিছে, ভুজিয়া কিনে দিছে, চকলেটটা কিনে দেয় নাই, জল দিছে। হ্যাঁ তো কুমো কফিজার থেকে মরব্বাটা আচ্ছা আচ্ছা, দাদা আসলে দাদারে পাঠাবো না, তখন দিয়ে দিস, রাইখা দিস ভালো কইরা, মরব্বাটা রাখিস ভালো কইরা, মরব্বাটা ভালো লাগে রে। মোরব্বাটা কিন্তু ভুলিস না, নিয়ে আসিস। না না, আর দেখি কেউ আসলে আমি পাঠাই দিব, দাদা যদি আসে পাঠাই দিব। হ্যাঁ ওই তো মামির বলে ভাল লাগে কইলো, নিয়ে আসিস। একদমই হ্যাঁ ওরকমই হয় রে, আমার একদম ওরকমই হয়, কোনো ব্যাপার না। পোশাক ছিল না ও ওইটাই ওইটাই, ঠিক আছে তাহলে আইসা কিন্তু অবশ্যই দেখা করবি। হ্যাঁ ফোন করিস, হ্যাঁ 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 ঠিক আছে, তুই তোর ফ্রি টাইম নিয়ে ফোন গেলে করবি। মাঝে ঢুকে পড়িস, হ্যাঁ বললাম এতে গেলে মানুষ বাড়িতে ঢুকে পড়িস। অবশ্যই অবশ্যই, ঠিক আছে রাখো। ভালো লাগবো, মারও মনটা ভালো লাগবে। 100 বার 100 বার, ঠিক আছে তাহলে ভালো মতন থাকিস। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, কথা বলে। হ্যাঁ 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 চল, হ্যাঁ টাটা। মাত্র যাকে ভিডিও কলে দেখলে সেই হচ্ছে আমার বান্ধবী, আর ওর বিয়ের গোটা জার্নিটাই আমার কাছে ভিডিওর মাধ্যমে রয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এবারে চলে এসেছি টেলর দিদির বাড়িতে, আর আজ ভেবেই এসেছি যত রাতই হোক না কেন সমস্ত কাজ করিয়ে তারপর বাড়ি যাব। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে পরের দিনের সকাল, আর সকালে আজ ভাবলাম যে না গাছটাকে একটু খালি করে দেওয়া যাক, কেননা এই যে ফুলগুলো একদম শুকিয়ে গেছে। আসলে কি বলতো, ওই যে লাস্ট ব্লগে যে শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আমাদের পরিবারের ছোট্ট মতন একজন খুদের সদস্য এসছে, তো তার জন্য তো এবারে ওষুধ পড়ে গেছে, আর যেহেতু ওষুধ চলছে এবারে তো আমরা পুজোও দিতে পারবো না, যার জন্য গাছে থেকে ফুলও তোলা হচ্ছে না। তো গাছের ফুল গাছেই একদম বাসি হয়ে 2-4 দিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে, আর এই জন্য হচ্ছে কি নতুন ফুলগুলো যে ফুটবে সেই জায়গাটা ঠিকঠাক করে পাচ্ছে না। তো আমাদের নতুন খুদেকে এরপরে যবেই দেখতে যাব না কেন তোমাদের সকলকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। আর এবারে আসি কালকের ব্যাপারে। তো কালকে না ব্লগটাকে আমি আর এন্ড করতে পারিনি, এন্ড করতে না পারার একটাই ছোট্ট রিজন, সেটা হচ্ছে ওই যে টেলর দিদির বাড়িতে যে গেছিলাম, তো বাড়ি থেকে তো দেখিয়েছি যে কী কী নিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম দুটো জিনিসই জাস্ট অল্টার করানোর ছিল, কিন্তু ওনাকে আগের থেকে বেশ কিছু জিনিস দেওয়া ছিল, তো সেই সব জিনিসগুলো নিয়ে আর কালকে নতুন যেগুলো নিয়ে গেছিলাম তো সেই সব জিনিসগুলোকে নতুন করে করিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো রাতে এসে আর ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে আর ইচ্ছা করেনি যে ব্লগটাকে এন্ড করি, তো ভাবলাম আজ সকালেই তাহলে ব্লগটাকে এন্ড করে দিই। তো কালকের দিনের বিশেষত্ব আমি শুধু একটাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এই লোয়ার আসামে কালকে ফাইনালি ভোটটা মিটে গেল। তো কালকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে সুষ্ঠুভাবে ভোটটা হয়ে গেছে, আর ঠাকুরের আশীর্বাদে কোনো জায়গা থেকে কোনো রকম কোনো খারাপ নিউজ পাইনি, কারণ সকালেও নিউজটা দেখলাম, তো সব জায়গায় একদম ঠিকঠাকই আছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার এটাই যে আমি আমাদের এই গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের এই ভারতবর্ষের আমি একজন নাগরিক, এবং সেই নাগরিকত্ব পেয়েছি শুধু না, তার পাশাপাশি সেই নাগরিকত্বের এত বড় একটা উৎসব, সেটা হচ্ছে গণতন্ত্রের উৎসবে আমি নিজে সেটাতে অংশীদার হতে পেরেছি, আর সেটার হচ্ছে এই হচ্ছে সেটার প্রমাণ যে আমিও আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছি, এবং সেই ভারতবর্ষের নাগরিকত্বই শুধু পাইনি, সেই নাগরিকত্বের যে উৎসব সেই উৎসবে আমিও অংশগ্রহণ করতে পেরেছি, তো সেটাতে আমি খুব 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 খুশি, আর বলতে পারো যে আমি খুব গর্বিত। তো যাই হোক, আজকের তাহলে এই জায়গাটাতেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আর এই ব্লগে আমি বলে রাখি যে নেক্সট কি ব্লগগুলো দেখতে চলেছ, তো হ্যাঁ নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাল যে আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, তো ফ্রেন্ডের বাড়ি আর কি বলবো, এখন তো আর সেই ফ্রেন্ড নেই, ওর বিয়ে হয়ে গেছে, তো
ওর যখন বিয়ে হয় তখন তো আমার কোনো চ্যানেল ছিল না, যার জন্যে তখন আমি কিছু শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, পরিকল্পনা ছিল যে নিজের একটা চ্যানেল খুলবো এবং নিজের জীবনের ভালো মন্দ যাই ঘটবে না কেন তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করব। তো সেই ভেবেই কিন্তু ওর বিয়ের তখন যেহেতু আমি ব্লগ করতাম না বা মানে এইসব কীভাবে করতে হয় আমার সেমন একটা আজও জানা নেই। এখন সবেমাত্র চ্যানেলটা খুলেছি, ধীরে ধীরে তোমাদের সকলের থেকে আমি অনেক কিছুই শিখবো। তোমরা কমেন্ট করে আমায় জানাবে কোন জায়গাটা ঠিক হচ্ছে, কোন জায়গাটা ভুল হচ্ছে। তো কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানতেও পারবো এবং শিখতেও পারবো। তো কিছু না জানার মধ্যে থেকে যেইটুকুনি আমি ভিডিও করে রেখেছি না কেন, তো সেইগুলোকেই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আমার বান্ধবীর বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি থেকে শুরু করে বিয়ে সব কিছুই আমি ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি। এবারে শুধু ওগুলোকে এডিট করে নেক্সট আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে ওই সবগুলোই শেয়ার করব। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর অবশ্যই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার নিজের ডেলি লাইফ নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।